চলতি বছরে ডেঙ্গুতে সংক্রমণ বাড়তে পারে তার ইঙ্গিত শুরুতেই দিয়েছিলেন জনস্বাস্থ্যবিদেরা। বিষয়টি আদ্য আমলে নেয়নি সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি হয়েছে, আবার তাপমাত্রাও ছিল এডিস মশার প্রজনন বৃদ্ধির সহায়ক। তাই শীত আসলেও কমার কোনো লক্ষণ নেই ডেঙ্গুর, উল্টো ভয়াবহ রূপ নিচ্ছে। কীটতত্ত্ববিদরা বলছেন সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা। ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরের 21 সেপ্টেম্বর 12 জন মারা গেলেও স্বাস্থ্য অধিদপ্তর তখন জানিয়েছিল আগের 3টি মৃত্যু অন্তর্ভুক্ত করা হয়েছিল একই দিনে বিজ্ঞপ্তিতে। সেই হিসাবে গতকালকে 10 জনের মৃত্যু চলতি বছরের একদিনে সর্বোচ্চ। যদিও বছরের শুরুতে জনস্বাস্থ্যবিদ এবং কীটতত্ত্ববিদরা ইঙ্গিত দিয়েছেন যে এবার ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে, পদক্ষেপ নেয়নি সরকার। তাই নভেম্বরেও আক্রান্ত মৃত্যু বেড়েছে। বছর জুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৭৫,০০০, মারা গেছেন ৩০০-র বেশি। চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করে যথাযথ পন্থা অবলম্বন করলে আক্রান্ত হয়ে মৃত্যু ঠেকানো সম্ভব, এমনটাই মনে করেন চিকিৎসকরা। সচেতন হওয়ারও পরামর্শ তাদের। বংশবিস্তারটা জানি যে কোথায় হচ্ছে, সে অনুযায়ী কিন্তু আমাদের ব্যবস্থাপনা নেওয়া উচিত। এবং ডেঙ্গুতে আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের শুরুতে পরামর্শ নিতে হবে, কারণ ডেঙ্গুতে আক্রান্ত হলে অনেকে দেখা যাচ্ছে ডেঙ্গু ফিভার হলে জ্বরের কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু ডেঙ্গু হেমোরেজিক বা শকে যখন চলে যাচ্ছে তখন কিন্তু পেশেন্টটাকে আইসিইউতে নিয়ে বাঁচানো যাচ্ছে। এবছর ডেঙ্গু পরিস্থিতি কেমন হবে তার ইঙ্গিত শুরুতে দেয়া হলেও সরকার আমলে নেয়নি। তাই মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার কর্তৃপক্ষের উদাসীনতা ছিল চরম। আবার স্বাস্থ্য অধিদপ্তরও যথাযথ ব্যবস্থা নেয়নি। কীটতত্ত্ববিদরা বলছেন শীতেও ডেঙ্গু পরিস্থিতি বাড়তে থাকবে। এডিস মশা নিয়ন্ত্রণ না হওয়ার অন্যতম 3টি কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের যে প্যাটার্ন পরিবর্তন, অন্যদিকে অপরিকল্পিত নগরায়ন, এবং সর্বোচ্চ যেটি হচ্ছে সিটি কর্পোরেশনগুলো বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো তারা সঠিকভাবে মশাটিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ডেঙ্গু মোকাবিলায় গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। এর দায়িত্ব মূলত পৌরসভা সহ স্থানীয় সরকার পরিষদগুলোর। বিশেষজ্ঞরা বলছেন তাদের উদাসীনতাই মশার বংশবিস্তার কমানো সম্ভব হয়নি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।